আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, ইংরেজি মাসের আজকে প্রথম তারিখ, তার মানে মে মাস। কি মাস? মে মাস হইল ইংরেজি মাসের ৫ম নম্বর মাস। আজকে হইল পহেলা মে। বলো, পহেলা মে। এটা কি দিবস? শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। বলো, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বলো, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক দিবস। দেখো, পৃথিবীতে যত দল মত ইজম আছে, সবচেয়ে সব লাইনে সব সমস্যার সমাধান দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। বলো কি? কোরআন এবং সুন্নাহ। এই শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, কতশো? 1400 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান মজা করে বলবে। এটা চকলেট খায় যেমন মজা করে, সিঙ্গাম যেরকম মজা করে খায়, এরকম মজা করে দুধটা পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতুল আজিরা আজরাহু জাফফারিহা। এটা হাদিস। তোমরা না শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যটা দিয়ে দাও। বলো, কি বলছি? শরীরের ঘাম শুকানোর আগে তার একটা মানুষ আমার কাজ করতেছে অথবা তোমার কাজ করতেছে, কাজ করতে গিয়ে সে ক্লান্ত হয় কিনা, পরিশ্রান্ত হয় কিনা, তার শরীর থেকে ঘাম ঝরে কিনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি না তোমার শ্রমিক যাকে রাখছো, যেই শর্তে তুমি রাখছো। আমাদের দেশের শ্রমিকদের কিছু আছে কন্ট্রাক্ট, এই কাজটা করে দিবেন এত টাকা, কিছু আছে ডেইলি, কিছু আছে সাপ্তাহিক, কিছু আছে মাসিক, কিছু আছে বাৎসরিক, কিছু আছে প্রোডাকশনের উপরে। অর্থাৎ যেই পদ্ধতিতে মালিকের সাথে শ্রমিকের ডিল হয়, কন্ট্রাক্ট হয়, ওই শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে মালিকের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো ওই শ্রমিকের মজুরি, শ্রমিকের প্রাপ্যটা তাকে কি দেওয়া? বলো না, বুঝিয়ে দেওয়া। আমাদের দেশে যত সমস্যা হয় দুই কারণে হয়। বলো, দুই কারণে। সবাই বলো, দুই কারণে। কয় কারণ? দুই কারণে। একটা হলো অধিকার। বলো, অধিকার। একটা হলো দায়িত্ব। বলো, যে যে যার যার। বলো, যার দায়িত্ব যদি পালন করে, তাহলে অধিকার আদায় হয়ে যায়। সবাই বলো, তাহলে অধিকার আদায় হয়ে যায়। কি হয়ে যায়? অধিকার আদায়। যদি শ্রমিকেরা শ্রমিকের কাজটা ঠিকভাবে করে, তাহলে শ্রমিকের কাজ করা এটা দায়িত্ব, আর এই কাজটা পাওয়া হলো মালিকের অধিকার। বলো, বুঝনি কথা? একজন শ্রমিক শ্রম দিবে, কাজ করবে, এটা কার দায়িত্ব? শ্রমিকের। শ্রমিক মানে যে কাজ করে, তোমার আব্বা, আমার আব্বা, তোমার মা, আমার মা, যে যেখানে কাজ করে এদেরকে শ্রমিক বলে, তাই না? শ্রমিকের কাজটা করা এটা শ্রমিকের কি দায়িত্ব। যিনি মালিক, এই শ্রমিকের শ্রমটা পাওয়া মালিকের অধিকার। মালিকের কি? বলো, অধিকার। এবার মাস শেষে মালিকের দায়িত্ব হলো শ্রমিকের বেতনটা ঠিকভাবে দিয়ে দেওয়া, আর শ্রমিকের অধিকার হলো মালিক থেকে বেতনটা বুঝে পাওয়া। তাহলে পুরো পৃথিবীর এই দুইটা জিনিস যদি ঠিক হয়ে যায়, তাহলে প্রত্যেক শ্রমিক তার অধিকার পায়, প্রত্যেক মালিক তার অধিকার পায়। বেতন নিয়ে আন্দোলন করা হবে না। দরকার কি? ফ্যাক্টরি ভাঙার দরকার কি? মাল সামানা ক্ষতি করার বলো দরকার কি? বলো, কি দরকার? কোন দরকার আছে? কোন দরকার নাই। এই জায়গায় গিয়ে ঠেকে আছে পুরো পৃথিবী, কারণ সবাই সবার দায়িত্বের ব্যাপারে অসচেতন, সবাই সবার অধিকারের ব্যাপারে সচেতন। বলো, কি বলছি? সবাই সবার দায়িত্বের ব্যাপারে অসচেতন, সবাই সবার অধিকারের ব্যাপারে সচেতন। তার মানে কি? তার মানে হলো সবাই চায় তার অধিকার। আমি মুহতামিম, আমি চাই আমার অধিকার। শিক্ষক, সে চায় তার অধিকার। ছাত্র, সে চায় তার অধিকার। যদি সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করে, তাহলে সবার অধিকার আদায় হয়ে যায়। মনে করো, ফর এক্সাম্পল, আমাদের শিক্ষক যারা আছেন, ওনাদের দায়িত্ব কি? একটা মাদ্রাসার রুটিন, যেটা কোরআন সুন্নাহ বিরোধী না, যেটা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তাদের সাধ্যের বাইরে না, এটা একটা রুটিন করা হয়েছে। এই রুটিন অনুযায়ী পুরা মাস ছাত্রদেরকে ডিল করা, কন্ট্রোল করা, এটা শিক্ষকের দায়িত্ব। বলো,
কথা বলে না। শিক্ষকগণের কি দায়িত্ব? তোমাদের দায়িত্ব কি? ছাত্র, তোমাদের দায়িত্ব হলো শেষ রাত্রে উঠে সবকটা শোনানো, ফজরের পরে 7 সবক শোনানো, আমুকটা শোনানো, তেলাওয়াত করা, পারা উঠলে পারা শোনানো, সবিনা পড়া, এগুলো তোমাদের দায়িত্ব না? জি। তো শিক্ষকের দায়িত্ব কি? তোমাদের এগুলো শোনা। সবাই যদি সবার দায়িত্ব পালন করে, কোন ছাত্র ফিডা খাওয়ার দরকার আছে? তুমি ফিডা খাও কি লেগে? আর কয় না মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। দেখেছো বড়দের কত জ্ঞান, তোমরা বুঝো, আলিফকে চিনো, তোমরা সালাম দাও, সালাম দাও। এটা হলো বাস্তবতা। কথাটা খুব সাংঘাতিক কথা। আমরা পিঠা খাই কেন, বকা খাই কেন, কান ধরাই কেন, উল্টা করে ধরাই রাখে কেন? কারণ হইলো আমি আমার দায়িত্ব পালন করি না। শিক্ষক যদি পুরা মাস দায়িত্ব পালন করে, এটা শিক্ষকের দায়িত্ব। আমার দায়িত্ব কি? শিক্ষকের 3 বেলা খাবার ঠিক মতো হইতেছে কিনা, কারেন্ট ঠিক মতো আছে কিনা, থাকার ব্যবস্থা ঠিক মতো আছে কিনা, মাস শেষে বেতন আছে কিনা, এইটা হলো আমার দায়িত্ব। তাহলে যদি সবাই সবার দায়িত্ব পালন করে, বলো সবাই সবার দায়িত্ব, তাহলে সবার অধিকার আদায় হয়ে যায়। কি কইছি গো? সবার অধিকার আদায় হয়ে যায়। বলো সবার অধিকার। গ্রুপ থাকে 2টা, মা বাবা অথবা সন্তান, সহকারী শিক্ষক অথবা মুহতামিম, অভিভাবক অথবা মা বাবা। যদি সবাই সবার দায়িত্বে সচেতন হয়, বলো সবাই বলো সবাই সবার দায়িত্বে সচেতন, তাহলে সবার অধিকার আদায় হয়ে যায়। আর যদি সবাই সবার দায়িত্ব অবহেলা করে, তাহলে কারো অধিকার আদায় হয় না। বুঝছো নি কথাটা? মূল থিম এটা। শ্রমিক দিবসের মূল শ্রমিক দিবস। আচ্ছা বলো, এই জায়গায় জায়গায় পোস্টার লাগাইলে বুঝি শ্রমিকদের অধিকার আদায় হয়ে যাবে? কনাকা আদায় হয়ে যাবে? আমরা শ্রমিক, আমাদেরকে দায়িত্ব, বেতন 8 ঘন্টা ডিউটি করাতে হবে, আমাদেরকে মাস শেষে বেতন দিতে হবে, 2 ঈদে 2 বোনাস দিতে হবে, বোনাস আদিরা দিতে হবে, ওভার টাইম দিতে হবে, সব দেখবে না? শ্রমিক দিবসের অনেকগুলো লিফলেট এলা গেছে না, ওগুলো দেখিও সবগুলো পড়া। তো ওয়ালে তো বেতন দিত না, কনাকা ওয়ালে কি অধিকার দিব না? পোস্টারে কি অধিকার দিব না? অধিকার দিবে একটা। প্রতিটা প্রাণী সবচেয়ে অধিকার বিষয়ে আলোচনা করছে ইসলাম। বলো কে? যেমন একটা মোরগ তুমি জবে করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অধিকার আছে। কি অধিকার? যে ছুরি দিয়ে জবে করবা, এই ছুরিটাকে তুমি দাঁত দিয়ে নিবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মোরগ জবে করবো, আবার দাঁড়ের কি আছে? দাঁড় বুঝো না? ধার। জি। যদি তুমি বোতা ছুরি দিয়ে জবে করো, এটা জবে হওয়ার আগে কয়েকবার জবে হয়ে যাবে। আর যদি ধারালো অস্ত্র দিয়ে জবে করো, খোঁজ দিবা, জবে হয়ে যাবে। রাসূল বলছেন, বিনা কারণে গর্তে পেশাব করিও না। কেন? এটা ফিফটার অধিকার। তোমার না পেশাবে 2 ফোঁটা, 5 ফোঁটা, আধা ফোঁটা, 1 গ্লাস, আধা গ্লাস মনে হইতেছে, কিন্তু ফিফটার তো এটা মহাসাগর, আটলান্টিক মহাসাগর মনে হবে, তাই না? রাসূল বলছেন বিনা কারণে গাছের পাতা ছিঁড়িও না। কেন? কোনো দরকার তো নাই। কথা কি বুঝে আসছে? এই জন্য খেয়াল রাখা। এই জন্য সোজা কথা কি? 2টা কথা। কয়টা? সবাই যদি সবার অধিকার আদায় করে, সবাই যদি সবার দায়িত্ব পালন করে, সবার অধিকার আদায় হয়ে যায়। কথা বুঝে আসছে? গ্রুপ 2টা, মালিক শ্রমিক। বলো মালিক শ্রমিক। বলো উপদস্থ অধীনস্থ। উচ্চপদস্থ আর অধীনস্থ। কেউ উপরে থাকবে, কেউ নিচে থাকবে, কেউ মালিক হবে, কেউ শ্রমিক হবে। যদি মালিকের দায়িত্ব পালন করে, শ্রমিকের অধিকার আদায় হয়ে যায়। শ্রমিকের দায়িত্ব পালন করলে মালিকের অধিকার আদায় হয়ে যায়। সমস্যা কোন জায়গায়? এই 2টা শব্দে। বলো কয়টা শব্দে? 2টা শব্দ। একটা হলো দায়িত্বের সমস্যা, আর একটা হলো অধিকারের সমস্যা। কথা বুঝে আসছে? দেখো, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শুনছো একটা ঘটনা, এই ঘটনা বলে কথা শেষ করি কেমন? 3 জন যুবক, কয়জন? রাস্তা দিয়ে যাচ্ছে গিরিপথ দিয়া, হঠাৎ বৃষ্টি এসছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে ঢুকছে। হঠাৎ করে বিশাল একটা পাথর আইসা, বোখারি বর্ণনা এটা, গর্তের মুখটা বন্ধ করে দিছে, এরা বাইরে হতে পারে না। তখন তারা পরামর্শ করে বলছে যে আমরা 3 জনে 3টা দোয়া করি। তার ভিতরে একজনের দোয়া এটা ছিল, আল্লাহ, আমার কাছে একজন শ্রমিক কাজ করছে, কিছুদিন কাজ করার পরে সে বেতন না নিয়ে হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে, আমি তারা অনেক খুঁজছি, পাইনি। যা কয়দিন কাজ করছে তার বেতনটাকে আমি আলাদা করছি, তার শ্রমের বিনিময়টাকে আলাদা করিয়া তার জন্য আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছি। খুলতে ব্যবসা প্রতিষ্ঠান বিশাল হয়ে গেছে। আমার ধারণা ছিল সে কোনো না কোনো একদিন আইসা তার মজুরিটা আমার কাছে চাইবে। হঠাৎ একদিন আসি বলে যে, ইত্তাকুল্লাহ, এ আল্লাহকে ভয় করো, আমি যে তোমার শ্রমিক ছিলাম, যে কাজগুলো করছি সেগুলোর বিনিময় আমাকে দাও। আমি তো অপেক্ষায় ছিলাম তার বিনিময় দেওয়ার জন্য। পরে আমি তাকে বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা বিশাল একটা মাঠের
ছাগল বকরি অথবা ঘোড়া গাধা অথবা হরিণ অথবা ওট দেখাইয়া বললাম যে এটা তোমার মাল। এখন ওই শ্রমিক যে 1 সপ্তাহ বা 15 দিন কাজ করছে, সে বলে যে তুমি কি আমার সাথে ঠাট্টা মশকারি করতেছো? আমি কাজ করছি 10 দিন, তো 15 দিন, তো 15 দিনের বিনিময় তো এত বেশি হইতে পারে না। তখন ওই যুবক বলতেছে যে আমি না তোমার এই শ্রমের বিনিময়টাকে আলাদা করে তোমার জন্য বাড়াইতেছিলাম, ব্যবসা বাড়াইতেছিলাম, বাড়াইতে বাড়াইতে এতদিন পর্যন্ত এটা হয়েছে। তখন সে খুশি হয়ে গেছে, তার প্রাপ্যটা সে নিয়ে চলে গেছে। তখন ওই যুবক আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই কাজটা যদি আমি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। তখন আল্লাহ তাআলা ওই পাথরটাকে 3 ভাগের 1 ভাগ ছড়াইয়া দিছেন। আরো 2 যুবকের 2টা দোয়া ছিল। এক যুবক মা বাপের ভক্ত ছিল, মা বাপের খেদমত করছে, ওইটা নিয়ে দোয়া করছে। এক যুবক চরিত্র নষ্ট করার জন্য চাচাতো বোনকে কন্ট্যাক্ট করছে টাকা দিয়া, পরে আল্লাহর ভয় থেকে ফিরে আসছে। এই 3 জনের 3টা দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই গর্তের মুখের পাথরটাকে পুরা সরাইয়া দিছে। তারা বাহির হইয়া আবার নতুন করে জীবন পাইছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? এই জন্য আমাদের বিভিন্ন সময় দেখি, যদি কোনো মুহতামিমও কোনো শিক্ষকের বেতন মেরে দেয়, তাহলে সে আল্লাহর কাছে জবাব দিবে। কথা কয় না কা? কথা বলো না, আর কথা কয় না, বলো। তোমরা তো হুজুর মাদ্রাসায় পড়ো, বলো মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা অথবা দ্বীনি কোনো খেদমতের দায়িত্ব পাইলে তোমার অধীনস্থ কারো হক নষ্ট করবে না। কথা কয়। আর যদি কোথাও কারো অধীনস্থ তোমরা হও, ওই প্রতিষ্ঠানেরও, ওই ব্যবসা প্রতিষ্ঠান হোক আর মাদ্রাসা প্রতিষ্ঠান হোক, যাই হোক, তোমরা কারো হক নষ্ট করব না। বলো, করব না। তুমি যেখানে দায়িত্ব নিবা তার আগে তোমার কি কি কাজ বুঝে নিবা, তোমার কি কি দায়িত্ব বুঝে নিবা, তোমাকে কি সুযোগ সুবিধা দিবে বুঝে নিবা। ব্যবসার একটা ডিল করে নেওয়া, আমার এই সুযোগ, আমার এই অসুবিধা, আমি এটা পারবো, আমি এটা পারবো না, আমি এটা করব, আমি এটা করবো না, আমার এই দায়িত্ব, আমার এই দায়িত্ব না। তাহলে তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করবা, তাহলে মাস শেষে তোমার অধিকার ঠিক মতো আদায় হবে। কথা বুঝে আসছে? তো শ্রমিক দিবসে একলামে শ্রমিক দিবস, শ্রমিকের এখন ঘুমাইতেছে, কিছুক্ষণ পর হয়তো মিছিল করবে। তো মিছিলে কি হবে না, তাদের অধিকার আদায় হবে না। অধিকার আদায়ের জন্য সর্বমহলে, সে শ্রমিক হোক মালিক হোক, উচ্চ পদস্থ হোক আর অধীনস্থ হোক, তার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয় লাগবে? আল্লাহর ভয়। কথা বলো না কেন? যদি আল্লাহর ভয় না থাকে, সে কারো অধিকার আদায়, আল্লাহর ভয় না থাকলে স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে না, স্ত্রী স্বামীর অধিকার আদায় করবে না, মোহতামিম সহকারী শিক্ষকের অধিকার আদায় করবে না, সহকারী শিক্ষক মোহতামিমের অধিকার আদায় করবে না, ছাত্ররা শিক্ষকের অধিকার আদায় করবে না, শিক্ষকেরা ছাত্র অধিকার আদায় করবে না, মা বাবা সন্তানের অধিকার আদায় করবে না, সন্তান মাতা পিতার অধিকার আদায় করবে না, মালিক কর্মচারীর অধিকার আদায় করবে না, কর্মচারী মালিকের অধিকার আদায়। এটার আদায়ের জন্য, এটা প্রাপ্যটা, যার প্রাপ্যটা সঠিকভাবে বুঝে পাওয়ার জন্য প্রথম শর্ত কি বলো না? যার দায়িত্ব ঠিকভাবে কি করা, পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক শ্রম, সবচেয়ে বড় শ্রমজীবী কে বলো? সবচেয়ে বড় শ্রমিক কে? মা। কনাকা মা, কথা কনাকা মা, একমাত্র মা। বলো, একমাত্র মা। তিনি সব করেন বিনিময় ছাড়া। তোমার টুপি 2 দিয়ে কয় টাকা দাও? 1 টাকা না। নীল করে দেয় কয় টাকা দাও? 1 টাকা না। গেঞ্জি দেয় 2 দেয় কয় টাকা দাও? 1 টাকা না। পাঞ্জাবি 2 দেয় কয় টাকা দাও? 1 টাকা না। ব্রাশ কিনে দেয়, মেসওয়াক কিনে দেয়, আতর কিনে দেয়, তসবিহ কিনে দেয়, জামা সিলাইয়া দেয়, ভাত খাওয়াইয়া দেয়, গোসল করাইয়া দেয়, তাই না? রাত্রে ঘুমাইছো, মশারি হয়েছে কিনা, ফ্যান বাড়া, শীত লাগতেছে কিনা, ফ্যান কম, গরম লাগতেছে কিনা, সব কিছু একমাত্র বিনিময় ছাড়া সবচেয়ে বেশি করে কে? মা। এই জন্য দিন শেষে সবচেয়ে বড় শ্রমিক যিনি মা, মাদেরকে হাজার সালাম, তাই না? এই জন্য মায়ের বিকল্প কেউ কথা কও না কা? নাই। মায়ের বিকল্প, আরে মায়ের বিকল্প অনেকে শাশুড়ির মনে করে, আর তার আধা ঘন্টা ফিরানো দরকার। শাশুড়ি তো বউয়ের মা, এটা কি আমার মানি? ও না কা? কথা কও না? শাশুড়ি কার মা? বউয়ের মা। বউয়ের মা। তো বউয়ের মা, আমার তো মায়ের মতো মা না, এজন্য মায়ের তুলনা মা। বলো, বলো, মায়ের তুলনা মা। আরবিতে মা মানে ফানি, পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন না, পানিতে যদি বিষ থাকে মরণ। এজন্য বিশুদ্ধ পানির অপর নাম কি? এজন্য দিনদার বুঝদার মায়ের অপর নাম হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। কথা বুঝাতে পারছি? এজন্য দেখবা অনেক সন্তানে মাতা পিতাকে নিয়ে অনেক কষ্ট পায়, আবার অনেক মাতা পিতা সন্তানদেরকে নিয়ে কষ্ট পায়।
মাতা পিতা যেমন চায় সন্তানটা দিনদার হইলে, বুঝদার হইলে, আল্লাহওয়ালা হইলে, মাতা পিতা যেমন সৌভাগ্যবান নিজেকে মনে করে, দিন শেষে অনেক সন্তানও যদি মাতা পিতা বুঝদার হয়, দিনদার হয়, তাহলে কি করে সন্তানকে, বলো, সন্তানেরা কি করে? এটা সৌভাগ্য মনে করে, ভালো মনে করে। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা, মানা, বলা, করা সহজ করে দেন। আসসালামু আলাইকুম।